টু মাই চ্যানেল ডেভিড ইন্ডাস্ট্রি। আর আমি রয়েছি সুব্রত আপনাদের সাথে। আজকে আলোচনা করতে চলেছি মিঠুন চক্রবর্তী স্যারের 50 বছরের ফিল্ম জগতের যে অ্যাওয়ার্ডগুলি পেয়েছে বা যে সম্মানগুলি পেয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। প্রথমে চলে আসি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বা জাতীয় পুরস্কার। 1977 সালে মৃগয়া সিনেমার জন্য বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান মিঠুন চক্রবর্তী এবং এটি তার জীবনের প্রথম সিনেমা ছিল। দ্বিতীয়, 1993 সালে তাহাদের কথা নামে বাংলা সিনেমার জন্য বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান মিঠুন চক্রবর্তী। নম্বর, 1996 সালে স্বামী বিবেকানন্দ সিনেমার জন্য বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার পান মিঠুন চক্রবর্তী এবং সেই সিনেমাটিতে তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্রে অভিনয় করেছিলেন। 4 নম্বর, 2022 বা 2024 অ্যাওয়ার্ডটি দেওয়া হয়, সেটা হচ্ছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। এটা হচ্ছে আমাদের ভারত বা ইন্ডিয়ার সর্বোচ্চ ফিল্ম বা সিনেমা জগতের পুরস্কার বলা হয়। 1922 সালে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার কথা ছিল, কিন্তু করোনা বা প্যান্ডামিকের জন্য এটি 2024 সালে অ্যাওয়ার্ডটি মিঠুন চক্রবর্তী স্যারের হাতে তুলে দেওয়া হয়। এবং 5 নম্বর, 2024 সালে মিঠুন চক্রবর্তী স্যার পদ্মভূষণ পুরস্কার পান। এটি ভারতের সর্বোচ্চ পুরস্কার তালিকাদের মধ্যে দ্বিতীয় স্থানে পড়ে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 1991 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার পান অগ্নিপথ সিনেমার জন্য। 1996 সালে জল্লাদ সিনেমার জন্য বেস্ট পারফরমেন্স ইন নেগেটিভ রোলের পুরস্কার পান এবং তার সাথে সাথে 2008 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কারে নমিনেশন হন গুরু সিনেমার জন্য এবং 2023 সালে বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের নমিনেশন হয় দ্য কাশ্মীর ফাইলসের জন্য। ফিল্মফেয়ার বাংলা, 2023 সালে বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোলে পুরস্কার পান প্রজাপতি সিনেমার জন্য। 2024 সালে বেস্ট অ্যাক্টর ক্রিটিক্সের পুরস্কার পান কাবুলিওয়ালার জন্য। স্ক্রিন অ্যাওয়ার্ড, 1996 সালে বেস্ট ভিলেনের অ্যাওয়ার্ড পান জল্লাদ সিনেমার জন্য। বিএফজে অ্যাওয়ার্ড বা WBFJA অ্যাওয়ার্ড, 1977 সালে বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান মৃগয়া সিনেমার জন্য। 1995 সালে বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান তাহাদের কথার জন্য এবং 2022 সালে বেস্ট অ্যাক্টর পপুলার চয়েসের পুরস্কার পান প্রজাপতি সিনেমার জন্য। আনন্দলোক অ্যাওয়ার্ড, 2001 সালে বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান চাকা সিনেমার জন্য। 2007 সালে বেস্ট অ্যাক্টরের পুরস্কার পান MLA ফাটাকেস্টো সিনেমার জন্য। স্টার জলসা অ্যাওয়ার্ড, 2011 সালে বেস্ট অ্যাক্টর ক্রিটিক্সের পুরস্কার পান শুকনো লঙ্কা সিনেমার জন্য। এছাড়াও 2021 সালে রাজ কাপুর অ্যাওয়ার্ড পান। এছাড়াও বঙ্গভূষণ এবং আরও অন্যান্য পুরস্কার পান মিঠুন চক্রবর্তী। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে এসে জানাতে পারেন এবং কোন কোন সিনেমাতে মিঠুন চক্রবর্তী পুরস্কার পেতে পারতো সেগুলো কমেন্টে এসে জানাতে পারেন এবং এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।